সংগ্রাম তৈরি হয়। এই মাহফিল থেকে দুনিয়া আখিরাতের কল্যাণের শিক্ষা দেওয়া হয়। এই মাহফিল থেকে শান্তি প্রতিষ্ঠিত, ইনসাফ প্রতিষ্ঠিত, ন্যায় প্রতিষ্ঠিত করার শিক্ষা দেওয়া হয়। অতএব এই মাহফিলের আদর্শ, এই মাহফিলের সব থেকে বড় গুরুত্ব এটাই যে মাহফিলে যারা বসে তাদেরকে জান্নাতি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে কি ছিলেন, পরে কি হবেন আমি জানি না, তবে এই মুহূর্তে রসুল বলছেন আপনারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এতটা যখন ফেসিলিটি পেয়েছেন এবং এই মাহফিলে আসতে গিয়ে যত কদম ফেলেছেন, প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দিয়েছেন, 10টা করে গুনাহ মাফও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু পেলেন, আর একটু মহাব্বতে দরুদ পড়লে আরো কিছু পাবেন। কেন রসুল বলছেন আমার উপরে কেউ যদি একবার মহাব্বতে দরুদ পড়ে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে, 10টা নেকি দেয়, 10টা মাকাম বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবটাই দরকার আছে, আর আমরা এমন একটা ধর্মের অনুসারী যেখানে এ থেকে জেড পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান রয়েছে। অতএব আমরা আমাদের ধর্মীয় আলোচনা স্বাধীনভাবে আমাদেরকে যেভাবে চলতে হবে, এসব শিক্ষা আমাদের ইমাম, আমাদের উলামা হযরত, আমাদের পীর সাহেব হযরতরা আমাদের ঘরে দেবে। আমরা সেই শিক্ষা অর্জন করে চলব। আসুন, আমরা পুঁথিগতভাবে কিছু শিক্ষা নিয়েছি, কিন্তু একটা মসজিদের ইমাম এবং মসজিদটা কি সেটাকে আমরা অনেকটা ভুলে গেছি। ওই মসজিদ থেকেই টোটাল গ্রাম মহল্লার পরিচালনা হতো বিগত দিন, কিন্তু আজ মসজিদ একটা শুধু জিনিসের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। চেঞ্জ করতে হবে বা পুরাতন দিনে ফিরে যেতে হবে। পুরাতন দিনে যত পুরাতন দিন ছিল তত ভালো ছিল, বা কমসে কম শান্তি ছিল। আসুন একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ما في قلبي خير الله. نور محمد صلى الله حق لا إله إلا الله، لا إله إلا الله، جل جل لا إله إلا الله، لا إله إلا الله. পড়ো, জবান খুলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা ভাইরা, আমার আম্মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, দুদিনের দুনিয়ার মুসাফির আমরা এসেছি। দুনিয়া ও মাজরাতুল আখিরাত, আখিরাতের খাতি বাগান দুনিয়ায় চাষ করতে এসেছি। কি চাষ করবেন? আল্লাহকে খুশি করার চাষ। এক কথা, যে কাজ করলে আল্লাহ খুশি হবে, মহান স্রষ্টা রব্বুল আলামিন খুশি হবে, ওই কাজ করতে হবে। যে কাজ করলে আল্লাহ অখুশি, ওই কাজটা ছেড়ে দিতে হবে। যেমন চাষ করতে গেলে পানি দিতে হয়, ঠিক তেমন পানিটাকে রাখার জন্য আলগুলোকে বাঁধতেও হয়। অর্থাৎ আল্লাহকে খুশির জন্য কাজ করব, আর আলগুলোকে বেঁধে দেওয়াটা হলো এটাই, আল্লাহ যেটা খুশি নয় সেগুলোকে ছেড়েও দেবো। দুটোই করতে হবে। শুধু নামাজ পড়লাম আর হারাম খাওয়া ছাড়বো না, রোজা রাখলাম এতিমদের ঝাড়া ছাড়বো না, যাকাত দিলাম গীবত বন্ধ করব না, তসবিহ পড়লাম ছেলের বিয়েতে পড়লিয়া বন্ধ করব না। সকল সন্ধ্যার সময় রেজাল্ট দেখবেন 0 হয়ে গেছে। অতএব বাপ, এক কথাতে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন। উলামা হযরত হাফেজে কোরআন, আমার আব্বা সমতুল্য, আমার ভাই সমতুল্য, যিনারা আছেন কম বেশি সবাই জানেন, বা আপনারাও শুনে 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 জেনে গেছেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান স্রষ্টা শুধুমাত্র তিনার দাসত্ব করার জন্য। আল্লাহর দাসত্বটা কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে মেনে নে, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে, এটাই আল্লাহর দাসত্ব। আরেকটু কি? কোরআনে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম মডেল উসওয়া করে পাঠিয়েছি, মডেল করে পাঠিয়েছি আমার রাসূলকে, অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তোমরা যদি আমাকে খুশি করতে চাও, নাজাত যদি পেতে চাও, তাহলে তোমাদের কাছে যে মডেলটা আমি পাঠিয়েছি এই মডেলকে ফলো করো। তিনি যা করেছেন বা করতে বলেছেন বা নিষেধ করেছেন টোটালটাকে ফলো করো। অর্থাৎ নামাজ পড়বেন, নবী দেখুন, রোজা রাখবেন, নবী দেখুন, হজ করবেন, নবী দেখুন, যাকাত দেবেন, নবী দেখুন, মেয়ের বিয়ে দেবেন, নবী দেখবেন, কারবার করবেন, নবী দেখুন, সংসার করবেন, নবী দেখুন, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবেন, নবী দেখুন,
দেশ চালাবেন নবী দেখুন, পাড়া চালাবেন নবী দেখুন, নেতা হবেন নবী দেখুন, এমএলএ হবেন নবী দেখুন, মন্ত্রী হবেন নবী দেখুন, হিন্দুর সাথে মিশবেন নবী দেখুন, আদিবাসীর সঙ্গে মিশবেন নবী দেখুন, যা কিছু করবেন নাজাত যদি পেতে চান নবী দেখে করতে হবে। অর্থাৎ নবী যেভাবে করতে বলেছে বা নিজে করেছে, এর বেখিলাফ যেটাই করবেন ওটাই অবৈধ, ওটাই হারাম, আর ওটার জন্যই জাহান্নামী। একদম স্পষ্ট কথা, ঘুরিয়ে পিছু নয়, একদম ডাইরেক্ট। ভালো যার লাগবে জান্নাত যেতে সে নবীকে অনুসরণ করবে, যার জাহান্নামে যেতে ভালো লাগবে সে শয়তানকে অনুসরণ করবে। আজ দুনিয়া একেবারে শেষের দিকে। হাদিস শরীফ থেকে যতটুকু আমার ছোট জ্ঞানে ক্ষুদ্র ব্রেনে পড়াশোনা করে পেয়েছি বা উলামায়ে হাজরাতদের কিতাব দেখে পেয়েছি, ইমাম মেহেদী আলাইহিস সালাম একেবারে নিকটবর্তী। হয়তো আল্লাহ চাইলে আব্বাস সিদ্দিকীরও দেখা হতে পারে, আমিন। তাহলে আমার যুবক জমতুল্য যারা আছে আপনাদেরও দেখা হতে পারে। দেখা হলে ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে বাঁশ ধরবে তো নাকি তাড়া করার জন্য? কেন তেনার পিছনে সংখ্যা খুব কম থাকবে, তেনার দুশ্মনের সংখ্যাটা অনেক বেশি হবে। যারা সামান্য একটা তেরপলি ইমান বিক্রি করে তারা দাঁড় সোনা দানা ছেড়ে দিয়ে ইমাম মেহেদীর পিছনে যাবে বলে বিশ্বাস হয়? যারা জব কার্ডের 200 টাকা ফ্রিতে ব্যাংকে ঢোকাবার ধান্দায় ঘরে, তারা মনে হয় দার্জালের ধন দৌলত আর দার্জালের হাতের জান্নাত ছেড়ে দিয়ে মনে হয় ইমাম মেহেদীর পিছনে থাকবে মনে হয়। অতএব পাপ লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ রসুল 1500 বছর আগে সাহাবাদেরকে জানালেন, আমার সাহাবারা আমার উম্মতদেরকে জানিয়ে দিও একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর তাদের কি সংখ্যা কম হবে? রসুল বললেন, না, যেদিকেই তাকাবে শুধু তারা। বাংলায় বলছে আমরা নাকি সংখ্যালঘু, তাহলে এত তেল কেন ভোটের সময় আমাদের পিছনে খরচ করেন? মাথায় ঢোকে না। যেদিকেই তাকাই সেদিকেই দেখি আমি, যেদিকেই তাকাই সেদিকেই দেখি আমি। আল্লাহ রসুলের কথা অনুযায়ী যেদিকেই তাকাই সেদিকেই আমি। 200 কোটি প্লাস আমরা। রাসূলুল্লাহ বললেন মার খাবে, আর সত্যি মার খাচ্ছি আমরা। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর সংখ্যা যখন কম না, এত যখন থাকবে তারপরও মার খাবে কেন? আল্লাহ নবী বলেছিলেন তারা লুবি হবে। কি জন্য মার খাবে বলুন? বলুন, লুবি হবে। আর 1 মাস পরে দুয়ারে দুয়ারে 5000 10,000 করে নিয়ে যদি হাজির হয়ে যায়, দীর্ঘ 4.5 বছরের কষ্ট, আমপান টাম্পান করোনা সব ভুলে গিয়ে দেখবেন 10,000-এ বিক্রি হচ্ছে। লোভ সামলাতে পারছে না, যার 3 মাস কষ্ট করে থাকি। রাসূলুল্লাহর কথাই মার খাচ্ছি তো নাকি? তাহলে আমাদের ঘরে মারের হাত থেকে বাঁচতে গেলে ত্যাগ করতে হবে লোভটা। ইতিহাস গড়তে গেলে বাপ কিছু মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়। আর যদি আমার ভারতবর্ষের মহান মনীষীরা তারা নিজেদের জীবন দিয়ে দেশকে স্বাধীন না করতো, আমরা স্বাধীন ভারত বলতে পারতাম না। কিছু জনের বদৌলতে আজ আমরা স্বাধীন ভারত পেয়েছি। আবার আমাদের ঘরে আমাদের পরের জেনারেশনকে স্বাধীন দিতে গেলে আমাদের কিছু জীবন, কিছু ত্যাগ, কুরবানি করতে হবে, তবে আমাদের বাচ্চারা স্বাধীন পাবে। আর যদি বলেন যত ধৈর্য নেই, অত সবর ক্ষমতা নেই, আপনার বাচ্চা দুনিয়ায় আসবে ঠিকই, কিন্তু আপনার বাচ্চা চোখ থাকতো কানা হবে, কান থাকতো কালা হবে, মুখ থাকতো বোবা হবে, পা থাকতো খোঁড়া হবে, হাত থাকতো পঙ্গ হবে। মানে বাঁচাটাই তার জন্য অভিশাপ হবে, মরে যাওয়াটাই তার জন্য শান্তি হবে, তথাপিও মরণ হবে না। টোটাল কথা একটাই,
1500 বছর আগে তৎকালীন সময় আবু জেহেল নামে নেতা ছিল, উতবা নামে নেতা ছিল, সাইবা নামে নেতা ছিল, আবু লাহাব নামে ছিল। তার পূর্বে যত ইতিহাস দেখবেন, যত নবী আলাইহিমুস সালামরা এসেছেন, বেশিরভাগ নবীদের লড়াইটাই ছিল দুর্নীতিবাজ রাজনীতির নেতাদের বিরুদ্ধে। মুসা নবীর কথা যদি বলেন, দেখুন ফিরাউনের বিরুদ্ধে। ইব্রাহিম নবীর কথা যদি বলেন, দেখুন নমরুদের বিরুদ্ধে। এভাবে যুগে 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 একদল রাজ ক্ষমতা নিয়ে একদল জালিমরা মানুষকে কৃতদাস বানাতে গেছে। যখন তাদের অধিকারকে কেড়ে নিয়েছে, তাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, তাদের মা বেটিদের ইজ্জত আবরুকে বিরান করে দিয়েছে, তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে পদচ্যুত করেছে, সমাজে ফিতনা অশান্তি সমাজ রোপণ করেছে, সেই সকল মানুষগুলোকে মহান স্রষ্টা শান্তি ও মানবতা মুক্তি দিবার জন্য যুগে যুগেই নবীদেরকে পাঠিয়েছে। নবীরা এসেছিল দুটো কাজ করতে, শুধু তাবিজ করতে আর ফু দিতে আসেনি। গদিতে বসে পাগড়ি ফেলে বায়াত করতে শুধু এসেছে তা নয়, নবীরা এসেছে দুটো কাজ করতে। ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, অন্যায়কে মিটাতে নবীরা এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম রাজার বিরোধী করা নবীদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে তাই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা তো শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? তোমাদের দুটো কাজ আছে, তাই তো শ্রেষ্ঠ। কি কাজ? ভালো কাজের প্রতিষ্ঠিত করো, মন্দ কাজকে মিটিয়ে দাও। ভালো কাজের দিকে লোকে ডাকো, খারাপ থেকে দূরে রাখো। যদি এই দুটো তোমার মধ্যে না থাকে, তুমি কিসের শ্রেষ্ঠ? নামাজটা যেমন ভালো কাজ, কেন আল্লাহর রোজাটা যেমন ভালো কাজ, আল্লাহর হজটা যেমন ভালো কাজ আল্লাহর জন্যে, দান খায়রাত যেমন ভালো কাজ আল্লাহর জন্যে, মা বাপের সেবা যেমন ভালো কাজ আল্লাহর জন্যে, সাথে সাথে আল্লাহর সৃষ্টি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মতুয়া, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, এদেরকেও ভালোবাসা, এটা কি ভালো কাজ নয়? কথা বলুন, ভালো না খারাপ? কেন ভালো কাজ? ওটাও তো আল্লাহর, ওদের কেউ তো আল্লাহ সৃষ্টি করেছে। আর সবার শুরুতে এক বাপ এক মা থেকে, সবার শুরুতে এক বাপ এক মা থেকে, বাপ আদম, মা সন্তানের ছেলে তুমি। আমি আব্বাস সিদ্দিকী কি মা আদম, মা হাওয়া বাপ আদমের সন্তান নন? আমিও। তাহলে একটা আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, মতুয়া হতে পারে, সবাই তো এক বাপ এক মা থেকে শুরু। কেন আমরা ভাই বোনেদেরকে ভালোবাসতে পারবো না? আমার আল্লাহ বলেছে, তোমাদের মধ্যে বিভিন্ন জাত, বিভিন্ন কালার, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণের মধ্যে আমি বিভক্ত করেছি, ঝগড়া করার জন্য নয়, যাতে একে অপরকে তোমরা ভালোবাসতে পারো, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারো, একে অপরকে তোমরা আদর করতে পারো। তোমরা দুনিয়ায় তো আমান প্রতিষ্ঠিত করবে, শান্তি প্রতিষ্ঠিত করবে, হিসাব নিকাশ তো আমি আল্লাহ লব। ও আমায় মেনেছে কি মানেনি, জবাব তো আমি লব। ও কি করেছে না করেছে, জবাব তো আমি লব। কিন্তু তোমরা মানুষ, তোমরা নিজেদের মধ্যে ফিতনা করো না, তোমরা আমান প্রতিষ্ঠিত করো, শান্তি প্রতিষ্ঠিত করো। আজ আমরা গরিব মানুষ, কি মুসলমান, কি হিন্দু, কি দলিত, কি আদিবাসী, কি মতুয়া, কি সাঁওতাল, আমরা নিজেরা মারপিট করে করে মরছি। আর ওইদিকে সবাই এক শ্রেণীর মানুষ, তারা আমাদের উভয়কে শোষণ করে করে যাচ্ছে।
আর আমরা এইদিকে মারপিট করেই যাচ্ছি। আসুন আমরা যাকে নেতা বলে মেনেছি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। কি করে 23টা বছরে সারা পৃথিবীতে শান্তির বাণী রাসূল পৌঁছেছিল? তরোয়াল দেখিয়ে, বোম দেখিয়ে, মিথ্যা গাজার মামলা দিয়ে? কি করে? শুধুমাত্র উসওয়াতুন হাসানা, সুন্দর ব্যবহারে। কেমন ব্যবহার? আল্লাহ নবী মদিনার নবাবিতে গুটি কত সাহাবাদের নিয়ে বসে মানবতার কথা শিখাচ্ছে, শান্তির কথা শিখাচ্ছে, ইনসাফের কথা শিখাচ্ছে, ইনসানিয়াতের কথা শিখাচ্ছে। এক গায়ের ইসলাম। তৎকালীন সময় সে আবু জেহেলের দলে, উতবা, সাইবা, আবু লহাব, এই জালিমদের দলের লোক ছিল। আমার রাসূলুল্লাহর মদিনার নবাবিতে ঢুকে ইচ্ছা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করছে। সাহাবা হুজুররা দেখে উঠতে বাধা দিতে গেছে। যখনই উঠতে যাচ্ছে বাধা দেবে বলে রাসূল সাহাবাদের হাতটা ধরে বসিয়ে দিল, বাবা বাধা দিও না, পিশাব রুকলে বিমার হয়, ওর ক্ষতি হোক, এটা আমি মুহাম্মদ চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গায়ের মুসলমান এবং কার দলের লোক? আবু জেহেল, উতবা, সাইবা, যেমন আজকে আমাদের নজরে বিজেপির দলের লোক। কত বুঝছেন না বললেন? তথাপিও রাসূল বলছে, বাবা পিশাবকে রুখতে নেই কারো, ও করছে করতে দাও, কাজটা হয়ে যায়। যখন পিশাব কমপ্লিট হয়ে গেল, চলে যাচ্ছে, নবী তাকে ডাক দিলেন, বাবা শোনো না, এদিকে আসো। বাবা আসলো। রাসূল তাকে নরম সুরে মিষ্টি কথায় বলছে, বাবা এটা ইসলামের পবিত্র জায়গা, এখানে আমরা মহান প্রভুকে, মহান রব্বুল আলামিনকে রুকু সেজদা দিই, তার দাসত্ব করি, বাবা এই জায়গায় পিশাব করতে নাই। লোকটা উত্তর দিচ্ছে, তোমার পবিত্রতা আমার কি যায় আসে, বেশ করেছি। এক কথায় দুটো কটু কথা বলে লোকটা চলে যাচ্ছে। সাহাবারা রেগে লাল। আল্লাহ নবী বললেন, না বাবা ও বোঝে না। ও মদিনা থেকে, নববী শরীফ থেকে বেরিয়ে নুকিয়ে দেখছে যে আমার চোখের আড়ালে মোহাম্মদ কি বলে। আমার রাসূল সাহাবাদের ঘরে বারবার বোঝাচ্ছে আর পানি নিয়ে ওই পিশাবটা ঢেলে পরিষ্কার করছে, ধুয়ে দিচ্ছে, আর বারবার বলছে, বাবা ওরকম করে রাগ করতে নেই, মানুষ মাত্র ভুল হয়, ও বোঝে না, করে ফেলেছে। আল্লাহ নবীর এই বারবার আদর্শ উসওয়াতুন হাসানা দেখে ওর ভেতরে শয়তান মুছে গিয়ে মানবতা জেগে উঠেছে। চোখ ছলছল করে এসছে, ছুটে এসে মোহাম্মদ রাসূলের কদমে পড়ে গেছে। এ মোহাম্মদ, আমি তোমার পাশে থেকে ভালো মানুষ হতে চাই। জোরে বলুন আজকে পারবেন? আপনার এলাকায় একটা হিন্দু ভাই, দলিত ভাই, কোন ভাই মসজিদের পাশ দিয়ে যেতে গিয়ে কোনো কারণে সাইকেলে যাচ্ছিল, থুতুটা ফেলেছে, একটু ছিটকে মসজিদে লেগে গেছে, পারবেন তার সঙ্গে ভালো ব্যবহার দেখাতে? তার তো গোষ্ঠী সমাজ যতজন আগে মারা গেছে সবার মেরে ছেড়ে দেবেন। খারাপ নেবেন না ভাই, হাকিকাত হচ্ছে না। এর জন্যই তো আমরা বলেছি, আমাদের ঘরে সমাজ বিরোধী করে দেখানো হচ্ছে, আমাদের ঘরে উগ্র তৈরি করা হচ্ছে, আমাদের মিজাজ মেন্টালিটিকে গরম করা হচ্ছে। আর এই গরমটা ৭৩ বছর ধরে সেকুলারের নামে এই কাজ্জাব, মিথ্যু, ধোঁকাবাজ রাজনীতির দলের লোকেরা করেছে। আমাদের হাত থেকে কলমকে কেড়ে নিয়েছে, আমাদের হাত থেকে খাতাকে কেড়ে নিয়েছে, আমাদের হাত থেকে বই কিতাবকে কেড়ে নিয়েছে, নিয়ে আমাদের হাতে ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দিয়ে আমাদের ঘরে সমাজ বিরোধী তৈরি করছে। মনে রেখে দেবেন, আগামী দিন ব্ল্যাক লিস্টে পড়ছে আপনার মুসলিম এলাকাগুলো। ওই এলাকাগুলোকে আতঙ্কবাদীদের এলাকা, ঘাঁটি বলে
ওপর থেকে বোম ফেলে পুরো নেস্তে নাবুদ করে দেবে, মনে রেখে দেবেন। এইভাবে ভবিষ্যৎবাণী আমার পীর মুর্শিদরা করেছে, বাস্তবে ঘটছে। আজ আমরা করে যাচ্ছি। মুখ আমার বলাচ্ছেন আল্লাহ, সময় থাকতে থাকতে পরিবর্তন হও, পরিবর্তন হও। কলম দাও ছেলেদের হাতে, খাতা দাও ছেলেদের হাতে, ডাক্তার তৈরি করো, মাস্টার তৈরি করো, পুলিশ অফিসার বানাও, উকিল বানাও, জজ বানাও। সবাইকে মলিসে হাফেজে হতে হবে এমন কোন শরীয়তের ব্যাপার নয়। 10 জন আলেম হলো 10 লাখ লোককে শিখাতে পারবে। এক রুহুল আমিন সাহেব যদি উত্তর 24 পরগনার জন্য যথেষ্ট থাকতে পারে, আজকে তো কয়েক হাজার মুফতি আছে, কেন উত্তর 24 পরগনা আর দরকার? বাকি কোন ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, আইপিএস অফিসার হোক, WBCS অফিসার হোক, সব দরকার আছে। কথাটা কি ভুল লাগছে নাকি আপনাকে? বড় আফসোস ভাই, বড় দুঃখ ভাই। আমার ভাই, আপনারা তো কত ভালো ঘরের ছেলে, আপনাদের ঘরে এত উগ্র বানাচ্ছে কারা? কাদের সঙ্গে মেশেন আপনারা? আপনাদের মিশার জায়গাটা ঠিক করুন। 200 টাকা দিয়ে আপনাকে খুশি করে দিয়েছে, আপনি ভাবছেন আপনার আপন না। আপনাকে 200 টাকা দিয়ে আপনার ভবিষ্যৎ কানা করে দিচ্ছে না, তো এটা খেয়াল করুন। তাম পৃথিবীর বুকে আমার রাসূল শান্তি প্রতিষ্ঠিত করলেন মাত্র 23টা বছর বয়সে। কি করে? আল্লাহ নবী জীবন আদর্শ একটু বলি শুনে রেখে দেন। আল্লাহ নবী মক্কা জমিনে যখন মানুষকে শান্তি দাও দিতে লাগলেন, মানবতার রাস্তা দেখাতে লাগলেন, ইনসাফের রাস্তা দেখাতে লাগলেন, ইনসানিয়তের রাস্তা দেখাতে লাগলেন, ওই সময় দেখা যায় আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব দেখতে লাগলো মুহাম্মদ যেটা বলছে সত্য বলতে লেগেছে, কিন্তু মুহাম্মাদের এই সত্য দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। যদি বন্ধ না করা যায়, আমরা যে জুলুমের রাজনীতি করছি, আমরা যে সন্ত্রাসী করছি, আমরা যে মানুষকে কিদনার বানিয়ে রেখেছি, আমরা যে মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, এটা বন্ধ হয়ে যাবে। মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই আমার নবী পাক যেখানে মাহফিল করত, ওই মাহফিল গুলোকে তৎকালীন সন্ত্রাসীরা বন্ধ করে দিতে চেষ্টা করত। এই যুবকেরা, আল্লাহ নবী এখন নিজের হুজরা মুবারকে বসে সাহাবাদিগকে নিয়ে, এমন করে এলাকার মানুষদিগকে নিয়ে ইনসাফের কথা শোনাতে লাগতো। ওই সময় দেখতে লেগেছে আবু জেহেল উতবা সাইবা দেখতে লেগেছে মুহাম্মাদের দিকে দলে দলে লোক যেতে লেগেছে, তাই ওটাকে বন্ধ করার চেষ্টা করতে লাগলো। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা যখন এই মাহফিলটা বন্ধ করতে পারলো না, ওই সময় তারা আইন করতে লাগলো মুহাম্মাদের মাহফিলে যারা যাবে তাদেরকে জুলুম করা হবে, তাদেরকে মারা হবে, তাদেরকে আঘাত দেওয়া হবে। এই যুবকেরা, আজ 1500 বছর পরে সেই মুহাম্মদ রাসূলের গোলাম আমি যখন কোন জায়গায় মাহফিলে যাচ্ছি, ওই মাহফিলে আজকে আবু জেহেলের ছেলেরা তারাও বাধা দিতে লেগেছে। যখন বাধা দিয়ে মাহফিলকে রুখতে পারছে না, তখন তারা গ্রামে বাড়ি 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 গিয়ে বলতে লেগেছে, আব্বাস সিদ্দিকের মাহফিলে গেলে তোমাদের ঘরে মারা হবে, ঘর ভেঙে দেওয়া হবে, তোমাদের উপরে জুলুম করা হবে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা ইনশাআল্লাহ সেদিনও সাহাবাদেরকে রুখতে পারেনি। আজকের দিনও ইনশাআল্লাহ সাহাবাদের প্রেমিকদের ঘরও রুখতে পারবে না। এতো ইতিহাস বাপ চলবে। সেদিনও মিথ্যা মিথ্যা জিন্দানে ভরে দিত, আজকেও মিথ্যা কেস দিচ্ছে। যুবকেরা, তরুণেরা,
সেদিন যারা বিরোধী করেছিল তাদের মধ্যে থেকে একজন, দুজন, তিনজন করে আল্লাহ নবীর দিকে আস্তে আস্তে চলে আসতে লাগলো। আজও যারা বিরোধী করতে লেগেছিল প্রথম সারিতে দাঁড়িয়ে, তাদের মধ্যে দেখো একজন, দুজন, তিনজন করে আল্লাহ দয়াতে নবীর গোলামের পাশে আস্তে 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 লেগেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা শুয়ে রেখে দাও, নাই প্রতিষ্ঠিত করতে হবে। এই যুবকেরা, মাতৃভূমিকে ভালোবাসতে হবে, কেননা মাতৃভূমিকে ভালোবাসা এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত। আল্লাহ নবী নিজের মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছিল। নবী পাক যা করেছে করতে হবে। নবী আমার মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত করেছিল। আমার নবীর গোলাম আমাদের ঘরে আমার মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত করে তুলতে হবে। এই যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছিলেন, নারীদেরকে যারা রেপ করে হত্যা করবে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা যারা নবীর গোলাম, আমাদের রাজ ক্ষমতা দখল করে আইন তৈরি করতে হবে, যারা নারীদেরকে জুলুম করে হত্যা করবে তাদের প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবেই তো গোলামি কাজ হবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আজ ভারতবর্ষে যেদিকে তাকাই না কেন প্রায় দেখা যায় নারীদের উপরে জুলুম হচ্ছে। আজকে দেখতে লেগেছিলাম আবার একটা 4 বছরের বাচ্চা মেয়েকে তাকে হত্যা করেছে, রেপ করে। আজকে আমি বলতে চাই, এ বাংলার কোটি কোটি যুবকেরা, এ ভারতের কোটি কোটি যুবকেরা, আজকে বলো তো দেখি, আমার দেশের বেটিরা, নারীরা সুরক্ষিত নয়, আর আমরা বলি ও আনন্দে আছে, খুশিতে আছে। কিসের আনন্দ, কিসের খুশি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, যার ঘরে প্রথম নারী সন্তান হবে, ওই নারী সন্তান হওয়া মানে এত নিয়ামত যে ওই বাপটাকে আল্লাহ পাক জান্নাতের খুশবু পাঠিয়ে দেয়। আজ আমার দেশে নারীরা কি সুরক্ষিত আছে? এই নারীদের সুরক্ষিত করার, তাদেরকে সুরক্ষিত নিয়ে ভাবা, এটা আমাদের অধিকার আছে না নাই? বলবেন না তো? হুজুরের ছেলে কথা কেন বলবেন? কি কথা বলবেন না তো? হুজুর মলি সাহেবরা এই প্রকৃত বলার অধিকার রাখে। আজ কপাল আমাদের মলি সাহেব, হুজুর সাহেব, শুধুমাত্র বাবা ওই গুটি কত কাজ ছাড়া মলি সাহেব, হুজুর সাহেবদের আর কিছু কাজ খুঁজে পাচ্ছি না আমরা। এটা দুর্ভাগ্য। কিন্তু আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি বলি আজ কিন্তু সমাজে শুধু দাদা হুজুরের ঘরে জন্ম নিয়েছিলাম বলে জোরটা আলাদা, এটা বাদ দেন। বাকি মলি সাহেব, ইমাম সাহেবদের সমাজে কোনো সম্মান আছে? কোন সম্মান আছে? কিচ্ছু সম্মান নেই। কেন নেই? একটাই কারণ, তিনারা তিনাদের অস্তিত্ব ভুলে গেছে। আপনারা কি? আপনারা আপনাদের ঘরে চিনুন, আপনাদের সম্মান জনগণ দেবে। আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনার মধ্যে এই চিন্তা আসলো কেন যে বাবা সমাজ সেবার কথা, দেশ সেবার কথা, মানুষ সেবার কথা? এটা মলি সাহেবদের কাজ নয়। এই চিন্তাটাই তো গুমরাহি। এটা তো প্রকৃত মলি সাহেবদেরই কাজ, অন্য লোকেরা পারবে না। এটা আলেম ওলামারাই পারবে। কেন? যে যত আলেমরাই প্রকৃত আল্লাহকে ভয় করে, ঠিক না বেঠিক? তা আলেমরা যখন আল্লাহকে ভয় করে, আলেমদের হাতে যদি আমফানের টাকা আসতো তাহলে দুর্নীতি হতো না, ঠিক না বেঠিক? আর যাদের মধ্যে আল্লাহর ভয় নেই তাদের হাতে আমফানের টাকা গেছে বলেই তো গরিব পাইনি। আর এই জায়গাটা যখন আমি বলছি, আমার সমাজের একদল কুলাঙ্গার, তারা মুসলমানকে আমি জানি না, কিন্তু আমার সমাজের দাবিদার, তারা বলে হুজুররা কেন রাজনীতির কথা বলবে? তার মানে বুঝতে পেরেছে ওগুলো ঢুকলেই আমার দুর্নীতি বন্ধ হবে।
আরে নবী আমার আইন করে দিল, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার নবী পাক এমন করে আবু জেহেলকে বুঝাতে লাগলো, এ আবু জেহেল নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও। উতবাকে বুঝাতে লাগলো, নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও। সাইবাকে বুঝাতে লাগলো, নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও। আল্লাহ নবীর কথা আবু জেহেল উতবা সাইবা কেউ মানে না। নবী আমার বারবার বলে কেউ শুনতে লাগে না। নবী আমার তাই নিজে রাষ্ট্রনায়ক হলেন। 10টা বছর নবী আমার দেশের প্রধান হয়েছিলেন। শুনুন, আল্লাহ নবী রাষ্ট্রনায়ক আইন তৈরি করে দিলেন, নারীদেরকে যারা হত্যা করবে তাদের লুটে মেরে দেবে, তাদের প্রকাশ্য এমন করে মৃত্যুদণ্ড দিয়ে হবে। এই 10টা বছরে আল্লাহ নবী রাজত্ব চলাকালীন একটা নারী আর বেউস্তুতি হয় না। আমিও 2016 থেকে আমার রাজ্যের গভর্নমেন্টকে বুঝাচ্ছি, আইন করো। আমিও 2016 থেকে চিল্লাচ্ছি, আইন করো। নারীদের উপরে যারা জুলুম করবে প্রকাশ্য তাদের রাজপথে ফাঁসি দেওয়া হবে। আইন করো। 2016 থেকে বুঝাচ্ছি, কেউ শুনছে না। তখন আবু জেহেল শোনেনি, এখন এরাও শোনেনি। তখন আবু জেহেল শুনতো না কেন? যারা অত্যাচার করত, যারা নারীদের উপর জুলুম করত, বেশিরভাগটা কোনো না কোনো অ্যাঙ্গেলের নেতাদের সঙ্গে সম্পর্ক ছিল। আজকের এই নেতা কোনো শুনছে না কেন? আজকেও যারা নারীদের উপর জুলুম করে কোনো না কোনো দিক দিয়ে হয় বুথ দখল করাই হোক বা নেতার হয়ে বোম মারা হোক, কোনো না কোনো দিক দিয়ে সেই সমাজ বিরোধী কোন নেতাদের সঙ্গে সম্পর্ক আছে। তাই এরাও আইন করছে না, ঠিক না বেঠি? তাই আমি আব্বাস সিদ্দিকী ভেবেছি, কেউ যখন শুনছে না, দয়ার নবী রাষ্ট্র কায়েম করে আইন যেমন করেছে, আমিও বাংলা দখল করে আইন তৈরি করে নেব, ঠিক না বেঠি? তাই নেমেছি রাস্তায়। অসুবিধা হচ্ছে নাকি? যারা নারীদেরকে ভালোবাসে তারা সাথ দেবে, যারা নারীদের ইজ্জত লুটাকে পছন্দ করে তারা সাথ দেবে না। সোজাসুজি হিসাব। হিন্দুর মেয়েও মেয়ে, মুসলমানের মেয়েও মেয়ে, আদিবাসীর মেয়েও মেয়ে, যে ধর্মেরই হোক না কেন, যারা নারী জাতকে পছন্দ করে, সম্মান করতে চায়, সমস্ত ধর্মের মানুষ তারাই বলছে আব্বাস সিদ্দিকী তোমার সাথে আছে। বিভিন্ন ধর্মের মহিলারা তারা আমাকে সন্তান বলে, ভাই বোন বলে তারাও ডাকছে, তারাও বলছে আপনার সাথে আছি। বিভিন্ন ধর্মের বাপ ভাইয়েরা তারাও আমাকে বাবাজি ভাইজান বলছে, তারাও সাথে আছে। আলহামদুলিল্লাহ, 100-র মধ্যে 70টা মুসলিম সমাজের মানুষ অলরেডি ফিরে এসেছে, তারাও বলছে সাথে আছে। এই মিশন চলছে। আরে নারী কত মূল্যবান জিনিস। আজ সবচেয়ে দুর্ভাগ্য, পৃথিবীর বুকে আমার দেশের নাক কাটা হচ্ছে। প্রতিটা দিন পেপার খুললে কোন না কোন জায়গায় নারীর উপরে জুলুম হয়। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে পারেনি বলে পুড়িয়ে মেরেছে, আর না হয় কোন জায়গা দিয়ে পড়াশোনা করে আসছিল তাকে তুলে নিয়ে যে মেরে দিয়েছে। একটার পর একটা অত্যাচারের খবর পাওয়া যাচ্ছে। এই জাহিলিয়াত প্রথা তো 1500 বছর আগে ছিল। আল্লাহ রাসূল এটা বন্ধ করেছিল। নবীর গোলামদের ঘরে এটা বন্ধ করার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আছে না নাই? আজকে বুকে হাত দিয়ে বলুন, এই সমাজে অনেক বাপ মা আছে যারা চোখের পানি ফেলে রাত্রিরে ঘুমাতে পারে না, কেঁদে কেঁদে বালিশ ভিজায়। সকালবেলা মেয়ে যখন বালিশ গুছাতে যায়, বিছানা গুছাতে গিয়ে বালিশ ভিজে দেখে
বাপকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদো কেন, মা তুমি কাঁদো কেন? তারা কথাটাকে চেপে দিবার জন্য ঘুরিয়ে দেয়। 1 মাস 2 মাস যাওয়ার পরে মেয়ে একদিন বুঝতে পেরে যায় যে আমার বয়স হয়েছে বিবাহ, বাপ আমার ভ্যান চালিয়ে খায়, বাপ পরের জমিতে চাষ করে খায়, লেবারি করে খায়, সেলসম্যান করে খায়, বাপ তাই আমার বিবাহ দিতে পারছে না। মা বাপ এই জন্য কাঁদছে, আমার জন্য তারা দুঃখ পেচ্ছে। এই চিন্তায় সমাজের অনেক বুড়েরা হয় বিষ খেয়ে, না রেল লাইনে, না গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে। আমি আল্লাহর সৃষ্টিকে জিজ্ঞাসা করছি, আমার সামনে যারা বসে আছে, আল্লাহকে ভালোবাসো বলো। আল্লাহর সৃষ্টিগুলোকে ভালোবাসা দরকার আছে না নাই? আজকে আমার রাসূল বললেন যে তুমি অসহায়কে যে ভালোবাসবে, কিয়ামতের দিন যখন তুমি আমি অসহায় হব, আমার আল্লাহর রহমত তখন আশ্রয় দেবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আব্বাস সিদ্দিকী 2016 থেকে চিল্লাচ্ছি, এই রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তি থেকে প্রত্যেকটা গরিব মেয়ে বিবাহ যখন বয়স হয়ে যাবে, তার বাবার হাতে যেন 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। কেন দিতে হবে? যদি না দাও তাহলে এই গরিবগুলো বিপদে পড়ছে। যে ওয়াকফ সম্পত্তির পার বছর ইনকাম 22,000 কোটি টাকা, সেই টাকা থেকে 5 লক্ষ টাকা কেন বিবাহের জন্য দেবে না? একটা মেয়ের বিবাহ 20 বছর বয়সে দেওয়া হয়, 20 বছর ইন্টু 22,000 কোটি, হিসাব করুন কত টাকা। তাহলে কেন সেই মহিলারা 5 লক্ষ টাকা পাবে না? 2016 থেকে চিল্লাচ্ছি, কেউ শুনছে না, কেউ মানছে না। আজ তাই আমি আব্বাস সিদ্দিকী বলেছি, আমি নিজে রাজ ক্ষমতা দখল করব, আমি নিজে বিল পাস করব, প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহ চললে 5 লক্ষ করে টাকা অ্যালার্ট পাস করবো। জোরে বলুন ঠিক না? দেখি এটা করা দরকার আছে না না? কেন পারবো না আমরা? আমাদের সবকিছু থাকার পরে আমরা কেন গরিব হয়ে থাকবো? বড় দুঃখের বিষয়, আজকে পুনে জেলাতে মেয়েদের বিবাহ হচ্ছে না। আজকে আমাদের সমাজে 100টা যদি ক্রাইম হয়, তার মধ্যে 80টা মদের কারণে হচ্ছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের জন্য হচ্ছে। 100টা যদি দুর্নীতি হয়, 80টা মদের কারণে হচ্ছে। আমি আব্বাস সিদ্দিকী 2016 থেকে চিল্লাচ্ছি, মদ ব্যান করতে হবে, মদ বন্ধ করতে হবে। আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে, আমার রাসূলুল্লাহ মদের বিরুদ্ধে, আমার আল্লাহ মদের বিরুদ্ধে, মানবতাও মদের বিরুদ্ধে, দেশের দেশপ্রেমিকরাও মদের বিরুদ্ধে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ভদ্র সমাজের মানুষ, প্রত্যেকটা মা বেটি মদের বিরুদ্ধে। এই মদকে ব্যান করা দরকার আছে না নাই? আজকে সেই মদ ব্যান তো দূরের কথা, মদ পঞ্চায়েতে পঞ্চায়েতে লাইসেন্স দেবে বলছে সরকার। যে সরকার মাতাল প্রতিষ্ঠিত করতে চায়, এই মাতাল সরকারকে উপরে ফেলে দেওয়া দরকার আছে না না? তাই আমি বলেছি, আব্বাস সিদ্দিকী মদ মুক্ত বাংলা করার জন্য রাজনীতির ডাক দিয়েছে। ভুল করছি নাকি? এখন মাথায় ঢুকতে পারে যে সবই ঠিক আছে, নবী আনা মাহফিলে কেন বলছেন? আমি দুটো উত্তর দেবো। এই মাহফিলে বলতে হয় আমারও জানা ছিল না, কিন্তু এই মাহফিলে বসে অনেক মৌলী সাহেব, অনেক বক্তা সাহেব, অনেক পীর সাহেব, পীরজাদারা বিগত দিন বামফ্রন্টের বিরুদ্ধে এই মাহফিলে বসেই বলেছিল। হ্যাঁ, ভুল বলছি? আমরা তো মুরব্বী থেকেই শিখেছি বাপ। আপনাদের এলাকার অনেক মুফতি মৌলানারাও বলেছিল, এই মাহফিল থেকেই বলেছিল। তো বাপ শিখিয়ে দিয়েছে, এখন আফসোস করলে হয় কি?
ছোটবেলায় ছেলেকে বাপ বলেছে, বাপ বিড়িটা ধরিয়ে আনতো। ছোটবেলায় বাপ ছেলেকে বলেছে বিড়িটা ধরিয়ে আনতো। বিড়ি ধরিয়ে আনে ভাই, বন্ধ হবে না? হবে না তো, বন্ধ হয়ে গেছে। কি করে ধরিয়ে আনিস? ছেলে বলছে কেন, আগুন ধরেছিলাম নিয়ে এসছি। আবার ধরিয়ে নিয়ে, আবার ধরিয়ে এনেছে, আবার বন্ধ হয়ে গেছে। আরে বুকা, টানতে টানতে আসবি তো। ছোটবেলাতে শিখিয়েছেন, বড় হয়ে পকেটের বিড়ি কম পড়ে যাচ্ছে ভাবলে হয় কি? হ্যাঁ, আমার মুরব্বী বলে দিয়েছে চালা না। কথাগুলো বুঝতে হবে বাপ। আমি চাই এই বাংলায় আইন তৈরি হোক, পণ মুক্ত আইন, পণের বিরুদ্ধে আইন হোক, পণ মুক্ত বাংলা হোক। এগুলো আইন করা দরকার। যে পণ নেবে সেই ছেলের বাপ মার 12 বছরের জেল হবে কি 6 বছরের জেল হবে। দরকার আছে না? না, ঠিক বলছেন যুবকরা? কাদের কাদের বিয়ে হতে বাকি আছে হাত তুলে দেখো। তোমরা কি বলছো, পণ ছাড়া বিয়ে করবে? কারা কারা পণ ছাড়া বিয়ে করতে চান হাত তুলে দেখান। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে ভাইজান সব ঠিক আছে, আমাদের বিয়ের পর আইনটা করলে ভালো হয়। মনে রেখে দিও, স্রষ্টা সবার ওপরে। বাপ বেশি নাই, গুনে গুনে 5টা দিয়ে দেবে। আর একটু যদি টেরা বেকা হয়ে যায় ব্যাস। কথা বুঝছেন না? বোঝেন নেই? 5টা মেয়ে দেবে আর একটু যদি টেরা বেকা দিয়ে দেয়, তখন কেমন লাগবে? অতএব পণ মুক্ত বাংলা করা দরকার আছে না নাই? আমি 2016 থেকে চিল্লাচ্ছি, আইন করতে হবে। যে ছেলে বাপ মাকে ভাত দেবে না, ওই ছেলে 12 বছর জেলের ভাত খাবে। আইন করতে হবে, ঠিক না বেঠিক? কেউ শুনছে না আমার কথা। আমি চিনলেই যাচ্ছি, কেউ গুরুত্বই দেয়নি। ভালোই মজা তো। দাঁড়া, 2019-এর শেষের দিকে যেই বলেছি রাজনীতির দল ঘোষণা করছি, এবার দিকে এখান থেকে চিল্লাচ্ছে, ওখান থেকে চিল্লাচ্ছে, ওখান থেকে চিল্লাচ্ছে। হুজুর হিসাব করা কি দরকার, কি সমস্যা আমাদের ঘরে বলা দরকার, আমাদের কাছে একটু জানালে তো হয়। ওরে বাবা, তাই নাকি? কথা বুঝছেন না? বলেন। এবারে আপনারা বলুন, দল করবো না বাদ দেবো? হাত তুলে সাক্ষী দেন, দল করবো না বাদ দেবো? কারা কারা চান রাজনীতির দল করি, হাত তুলে দেখান। হাত নামান। যারা যারা চান তাদের উদ্দেশ্যে বলছি, সাথ দেবেন তো? যারা চাননি, হাত তোলেননি, তাদের বিষয়ে আমার কোনো দুঃখও নেই আর খুশিও নেই। দুঃখও নেই, খুশিও নেই। কেন? গণতান্ত্রিক দেশে যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারে, ঠিক না বেটি? তাহলে যে প্রশ্নটা আগে করলাম যে হুজুর সব ঠিক আছে কি, ভাইজান সব ঠিক আছে, এই মাহফিলে বসে রাজনীতির কথা বলেন কেন? একটা প্রশ্ন উঠতে পারে, ঠিক না বেটি? তো প্রথম একটা উত্তর দিলাম, আমিও জানতাম না, করা শিখিয়েছে তাই করছি। দ্বিতীয় উত্তর হলো, আমার নবী মদিনার নববী শরীফে বসে সাহাবা হুজুরদের ঘরে দেশ চালানো, সমাজ চালানো, মানবতার মানুষকে পরিচালনার রাজনীতি শিখিয়েছে না শিখাইনি? একটু বলবেন ভাই, আলেম ওলামা তো আছেন, শিখিয়েছে না শিখাইনি? এবং নবী মদিনার নববী শরীফে বসে শিখিয়েছে। সেই নবীর মেম্বারে বসে আমি আমার সমাজকে সজাগ করতে পারি না? পারি না? যাসো মাতৃভূমির ভালোবাসায় সৎ চরিত্রবান স্বচ্ছ ভদ্র লিডার তৈরির দরকার আছে। শিক্ষা দিতে হবে। কথা বুঝে আসছে? আসেন বাবের আমার নবী পাকের আদর্শ শুনবা। আল্লাহ সৃষ্টিকে ভালোবাসেন, আল্লাহ পাক খুশি হবে। দুনিয়া জমিনে সবকিছু আমরা করবো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ
ফাকাদ ইস্তাগমালাল ঈমান, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ আল্লাহর জন্য, আল্লাহর জন্য সবকিছু করব। এই যুবকেরা, তরুণেরা, নবী আমার রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় দেখা যায় রাস্তা ধারে ধুলোবালি মাখা অবস্থাতে একটা বুড়ি মহিলা বসে আছে। আল্লাহ নবী দেখতে লেগেছে ওই বুড়িটাকে কেউ খোঁজ নিচ্ছে না, বুড়িটার কেউ খেয়ালও করছে না। আল্লাহ নবী ওই বুড়িটার পাশে গিয়ে বসে গেল, বুড়িকে আমা বলে সম্বোধন করে ডাক দিল, আরবিতে উম্মুন বলা হয়। এমন করে বুড়িটা আল্লাহ নবীর ডাক শুনে চোখটা তুলে তাকাতে লাগলো, নবী পাকের দিকে তাকিয়ে বলতে লাগলো, কে রে বাবা, এত মনে পড়ে ডাক, কে বাবা তুই এত সুন্দর, তোকে দেখতে বাবা। আরে আমার নূরের নবীকে এত সুন্দর দেখতে ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী একদিন বিশ্রাম করতেছিল। আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকা, আর আকাশের 14 তারিখের চাঁদ, চাঁদের দিকে তাকাতে লেগেছে। এমন করে তাকাতে লেগেছে, 14 বিরাদের চাঁদের দিকে তাকাতে লেগেছে, আর আমার রাসূলুল্লাহর মুখের দিকে তাকাতে লেগেছে। আল্লাহ নবী বলেছিল, আয়েশা রে কি দেখতে লেগেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুখ দেখি, চেহারা দেখি, আর চাঁদকে দেখি। এ আয়েশা কি দেখে পেলে? ওই সময় আম্মা জান বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার তুলনা তো কারো সঙ্গে চলে না। চাঁদে দাগ আছে, আমার কোলের চাঁদে কোনো দাগ না। কি করব ভাই, রোদে আপনারা বসবেন না, দোয়া করতে দেবো। আল্লাহ নবী এমন করে ওই মহিলা পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করতে লাগলো, মা এই ধুলোবাড়ি জায়গাতে কেন বসে আছো মা? ওই মহিলা বলতে লাগলো, কে রে বাবা, আমার খোঁজ নিতেছি বাবা। কে বাবা তুই? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে বলতে লাগলো, মা আপনি বলুন কি ব্যাপার, আর আমাকে আপনার সন্তান মনে করতে পারেন না। ওই মহিলা বলতে লাগলো, বাবারে প্রয়োজন ছিল, বাইরে বেরিয়েছি, দুর্বল শরীর, হাঁটতে পারি না, তাই বসে পড়েছি। আল্লাহ নবী বলতে লাগলেন, মা আপনার কি কোনো সন্তান নেই? এই প্রয়োজনে একা কেন বেরিয়েছেন, এই কমজোর শরীর নিয়ে? ওই সময় মহিলা বলতে লাগলো, বাবা তুই কোন দেশের ছেলে জানিস না বাবা, ছেলেরা মাকে ভালোবাসে না। এ যুবকেরা, মা বাপের সম্মান আল্লাহ নবী দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছে। সেই নবীর উম্মত হয়ে যদি দাবি করি আমার বাংলায় আইন করতে হবে, মা বাপের যারা দেখবে না তাদের জেল হবে, এই ভয়ে যদি মা বাপ সম্মান পায়, একদিন তুমি আমি মা বাপ পাবো, তুমি আমিও তাহলে সম্মানটা পাবো। বুঝতে হবে কথাগুলোকে। ওই সময় আল্লাহ নবী মহিলাকে বলেছিলেন, মা আপনি যদি আমাকে ছেলে মনে করেন, আপনি কি আমার ঘরে যেতে রাজি আছে? আল্লাহ নবীর ব্যবহারে মহিলা চোখ দিয়ে পানি এসে গেল। এ যুবকেরা, রাসূল আমার মহিলাটাকে ঘরে নিয়ে গেল, পিরানের স্ত্রীকে বলতে লাগলো, এ আমার স্ত্রী রে, এই মহিলাটা সেবা যত্ন করো। এটা বুঝাতে আমি কি চাইছি শুনে রেখে দেয়। এ নবীর গোলামেরা, আল্লাহ নবীর রাস্তা থেকে যে মহিলাটাকে তুলে নিয়ে গেছে, ওই মহিলার গলাতে 3টে ঠাকুরের মূর্তি ছিল, লাত উজ্জা হবল এমন করে দেব দেবীর পড়তে ছিল। অর্থাৎ বুঝা গেল ওই মহিলাটা কোন ইসলামের অনুসারী নয়, গায়ের মুসলমান ছিল। এ যুবকের আল্লাহ নবী তাহলে শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ নবী সমস্ত মানুষের জন্য নবী, সবাইকে নবী আমার সেবা ভালোবেসেছে। গোলাম আমরা কি শুধু মুসলমানের কথা ভাববো না মানুষের কথা ভাববো? বলুন, মানুষের।
যে কোনো ধর্মেরই হোক, বিপদে কেউ পড়লে তা সাথ দিতে হবে, ঠিক না ঠিক? আজ আমাদের কাছে সব থেকে ভয়ঙ্কর বিপদ যেটা আসছে সেটা হলো নাগরিকত্ব, ঠিক না বেটি? হ্যাঁ, এই নাগরিকত্ব আইন তৈরি করে সব থেকে বেশি যারা বিপদে পড়বে তারা হলো বাংলাদেশ থেকে আগত আমার মতুয়া সম্প্রদায়ের ভাইরা। অথচ তাদেরকে নাগরিকত্ব দিবার নামে 2019-এ বিল পাস করে তাদেরকে নাগরিকত্ব দিবার নামে প্রতারণা বঞ্চনা করা হচ্ছে। একজন নবীর গোলাম হিসাবে, যে নবী সবাইকে ভালোবেসেছেন, যে নবী সবার কথা ভেবেছেন, সেই নবীর গোলাম হিসাবে আমারও দায়িত্ব মনে করে বিভিন্ন জায়গায় গিয়ে আওয়াজ তুলছি, আমার কওমকে বুঝাচ্ছি, আগামী দিন যদি আমার পশ্চিম বাংলাতে একটা বাংলাদেশ থেকে আগত মতুয়া সম্প্রদায়ের ভাইকে বা আদিবাসী সম্প্রদায়ের ভাইকে এই নাগরিকত্ব আইনের আন্ডারে ক্যাম্পে বা তাদের উপরে কোন রকম জুলুম যদি হয়, আমি আব্বাস সিদ্দিকী আপনাদের কাছে জানতে চাই, আমি তাদের পাশে দাঁড়িয়ে মতুয়া আদিবাসী দলিতদের উপরে যারা জুলুম করবে তাদের প্রতিবাদ করে বাংলায় স্তব্ধ করে দেব। সেই আন্দোলনে আপনারা কি আমার সাথ দিতে রাজি আছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। কারণ এটাই হলো ইনসানিয়ত, এটাই হলো মানবতা, এটাই হলো আল্লাহ সৃষ্টির প্রেম। মনে রেখে দেবেন, দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে যেসব মতুয়া ভাইয়েরা আমার ভারত পশ্চিম বাংলায় এসেছিল, তৎকালীন সময়ে একটা প্রমাণ দেখাতে পারবেন না যে কোন মুসলমান মতুয়া ভাইদের আসার জন্য অবজেকশন দিয়েছিল। উপরন্ত বর্ডার এলাকায় মতুয়া ভাইদের ঘরে থাকার জায়গা মুসলমান দিয়েছিল, মতুয়া ভাইদের খাবারের ব্যবস্থা মুসলমান দিয়েছিল, মতুয়া ভাইদের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, ভালোবাসা, সহযোগিতা মুসলমানদের সঙ্গে ছিল, আজও আছে, কালও থাকবে। কিন্তু কিছু অসহায় রাজনীতিবিদরা, রাজনীতির লোকেরা, রাজনীতিবিদ না, রাজনীতির লোকেরা নিজেদের নোংরা রাজনীতির রুটি শাখার জন্য সাম্প্রদায়িকতার উস্কানি লাগিয়ে আমাদের মধ্যে বিধাভেদ তৈরি করতে চাইছে। এই বিধাভেদের মূল কারণ হলো এটাই, যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে না থাকি, আমরা একে অপরের মধ্যে ডিভাইড হয়ে যাই। ডিভাইড হয়ে গেলে মতুয়াদেরকে যেমন তাড়ানো সুবিধা হবে, দলিতদের সারানো সুবিধা হবে, আর আমাদের কাগজপত্র থাকার পরও বাবরি মসজিদের মতো আমাদের উপরও বেইনসাফি হবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে মতুয়া, দলিত, আদিবাসী, মুসলমান সবাইকে ইমিডিয়েটলি ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে একটা কোন সম্প্রদায়ের মানুষের উপরে জুলুম হলে বাকি সবাই ভাই ভাই তার পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই আগিয়ে যাওয়া দরকার আছে না? না, আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি অলরেডি মতুয়া ভাইদের সঙ্গে আলোচনা করেছি, তিনাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আমরা ফ্রন্ট তৈরি করছি। আমরা আদিবাসী বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গা থেকে আদিবাসী ভাইদের সঙ্গে বিভিন্ন সংগঠন নিয়ে ফ্রন্ট বানাচ্ছি। আমরা দলিত ভাইদের সঙ্গে আলোচনা করে আমরা ফ্রন্ট বানাচ্ছি। যেখানে মুসলিম 50% রয়েছে সেখানে মুসলিম ভাইকে দাঁড় করাবো, বাকি সমস্ত ধর্মের মানুষ তাদেরকে ভোট দেবে। যেখানে মতুয়া ভাই 50% আছে, ভাইদেরকে দাঁড় করাবো, বাকি আমরা সবাই তাদেরকে ভোট দেবো। যেখানে আদিবাসী ভাই 50% আছে, আদিবাসী ভাইকে দাঁড় করাবো, বাকি সবাই আমরা ভোট দেবো। যেখানে এমন করে দলিত ভাই আছে 50%, দলিত ভাই দাঁড়াবে, বাকি সবাই আমরা ভোট দেবো। এই বাংলায় 82টা রিজার্ভ সিট আছে, তার মধ্যে 42টা নির্ভর করে মুসলমান যাকে ভোট দেয় সে যেতে। রিজার্ভ সিট কটা? 82টা।
তার মধ্যে 42টা নির্ভর করে আমরা তাদেরকে ভোট দিই, তারা যেতে। তা আমরা এবারে ওই কি বলে এসটি সিভিল কাজ ভাইদের করে আমরা আমাদের পক্ষ থেকে ভাইদেরকে বলবো আসুন আপনারা দাঁড়ান, তাদেরকে আমরা ভোট দিয়ে জিতাবো। এক কথা বুঝছেন না? বলছেন আজ বড় দুঃখ, দীর্ঘ 73 বছরের পর 74 বছর দেশ স্বাধীনের পরে আমার বাংলার ইতিহাসে যদি দেখা হয় একবারও কোন সিএম মুসলমান হয়নি, আমরা হতেও চাইনি। তথাপিও বারবার বলা হয় যে মুসলমানরাই জুলুম করছে। আরে আমরা তো সিএমও হইনি, পিএমও হইনি, আমরা তাদের অধিকার কাটছি। আজকে দলিতরা গরিব হওয়ার পিছনে আমাদের হাত নাই, কারণ আমরা সিএম হইনি, পিএম হইনি। আদিবাসীরা ডিবিসির ধারে, রোডের ধারে, বিভিন্ন সরকারি ল্যান্ডে, ভেস্টল্যান্ডে বসবাস করছে। এর জন্য আমরা দোষী নয়, কেন আমরা সিএম পিএম হইনি। মতুয়া ভাইরা দীর্ঘ 74 বছর ধরে নাগরিকত্ব চাইছে, এখনো পাইনি। এর জন্য আমরা দোষী নয়, কেন আমরা সিএম পিএম হইনি। আপনাদের ধর্মের দরদি সেজে যারা হয়েছে তারাই আপনাদেরকে বঞ্চনা করেছে, তারাই আপনাদের ঘরে ঠকিয়েছে, ঠিক না বেঠিক? অতএব এই জায়গায় আমি আব্বাস সিদ্দিকীর আওয়াজ হলো এটাই, 2021-এ বাংলার কোন আদিবাসী দলিত ভাইদের মধ্য থেকে একজন সিএম হোক, এটা আমি চাই। আপনারা কি মেনে নেবেন? আমার সাথে একমত আপনাদের? আলহামদুলিল্লাহ। দেখা দেখি হাত তুলছেন না তো, দেখা দেখি হাত তুলবেন না। হাকিকাতটা বুঝতে হবে, হাকিকাতটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি ভারতটা হলো আদিবাসীদের। কাদের? আদিবাসী। কিন্তু দীর্ঘ 73 বছর কোন মূল নিবাসীরা ভারতের সিএম পিএম হয়নি। আর আপনাদের ইতিহাস যদি দেখা যায় তাহলে আপনারা ভারতের কিন্তু মূল নিবাসী, প্রকৃত ভারতীয় কিন্তু আপনারা। কিন্তু যারা ভারতকে চালাচ্ছে, চালানোর নামে শোষণ করছে 73 বছর ধরে, বেশিরভাগটাই কিন্তু এরা বিদেশি, তারাও স্বদেশী, কি বলে মূল নিবাসী বা স্বদেশী নয়, বিদেশি সব। এই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করি, এই প্ল্যাটফর্ম তৈরি করে যদি মানুষের অধিকার, গরিব মানুষের কথা ভাবি, এ তো ইসলাম বিরোধী কিছু হচ্ছে না। এখানে ফতোয়া দেওয়ার কোনো প্রশ্নই নেই। 2 নম্বর, দেশের গণতন্ত্রের বিরুদ্ধেও হচ্ছে না, ফতোয়ার কোনো প্রশ্নই নেই। অথচ হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ নবী সাহাবাদিওকে ওয়াজ করেছেন, এ বাবা সাহাবারা, কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ হিসাব নেবে। এ বান্দারে আমাকে হিসাবটা দে। ওই বান্দা হিসাব নিতে গিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে সবার কাছে অপমানিত করবেন না। আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে পাঠিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাকে বেউজ্জতি করবেন না আল্লাহ। এ যুবকেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আল্লাহ ওই সময় বলতে লাগবে, বান্দারে একবার তোরা আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখতে লাগবে। দেখতে দেখতে পাওয়া যাবে ওই আমলনামাতে শুধু গুনাহ, অন্যায় অন্যায় রয়েছে, একটা ভালো কাজ পাওয়া যায় না। এমন সময় দেখা যাবে একটা জায়গাতে একটা ভালো কাজ পাওয়া গেছে, যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। এই খুশি হয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ বলতে লাগবে, এ বান্দা রে, তোর একটা ভালো কাজ পাওয়া গেছে, এর বিনিময়ে আমি আল্লাহ তোর গুনাহগুলোকে চেপে তোকে আমি আল্লাহ পাক নাজাত দিয়ে দিলাম। একটা ভালো কাজ পেয়েছে, আল্লাহ সব গুনাহ চেপে দিয়ে নাজাত দিচ্ছে। কি ভালো কাজ? কম বেশি আপনারা সবাই জানেন, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, এক পশু গলায় দড়ি দিয়ে গাছে বাঁধা ছিল, পিপাসায় জিভ বাহির হয়ে গেছে, বান্দার দেখে দয়া হয়েছে, খুলে ছাওয়ায় বেঁধে পানি পান করিয়েছে।
আল্লাহ বলছে বান্দারে, আমার সৃষ্টি বিপদে ছিল, তুই মুক্তি দিয়েছিস, তুই আমার সৃষ্টির উপরে দয়া করেছিস, দয়ার মালিক তো আমি, আমার লিয়া। আজকে যদি একটা পশুকে ছাওয়াতে পানি পান করানোর দয়া দেখানোর জন্য যদি আমার আল্লাহ কিয়ামতের দিন তার গুনাহ মাফ করে নাজাত দিতে